We are in Shuroma's kitchen, Sahaj Bangali Ranna from Srirampur. We are giving you everyday simple Bengali recipes. Kindly share us, subscribe us, like us. আমাদের রান্নাঘরের নতুন সদস্য ইন্ডাকশন নয় বলেছে, ইনফ্রাকশন নাকি একটা নাম বলেছে। এতে নাকি সব রকম কন্টেনারই বসানো যাবে। সো সেই জন্য আমি এই সদস্যকে ইন্ট্রোডিউস করার আনন্দে দেখাবো হচ্ছে একটু অল্প একটু বাগদা চিংড়ি ঘরে পেয়েছিলাম, সেই চিংড়িটাকে আমি চেষ্টা করছি একটু সর্ষে পোস্ত পিয়া বেটে রেখে দিয়েছিল সেটাকে দিয়ে একটু মাখিয়ে, আমি অলরেডি এখানে রেখেছি নুন, চিনি, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ, লঙ্কা, মেথি, গোলমরিচের গুঁড়ো। সো আমি একটু কমিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে মুশকিল। আর আমি তেল একটু এখানে কাঁচা একটু দিয়েও দিলাম, লাগলে পরে ওখানেও দেবো। আমি সঙ্গে দিয়ে দিতে চাইবো ছোট ছোট কুচো করে রাখা আলুকে দিয়ে একটু হালকা হাতে মেখে নেব। চিংড়িগুলো সকালবেলায় লেবু দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে, পিঁয়াজ ধুয়ে সুন্দর করে রেখেছিল, তো আমি একবারে মাখাচ্ছি, কেননা আমি জল টল দিয়ে একবারে বসিয়ে রান্নাটা করতে চাই। আমার ঘরে এখন লাউ পাতা, কুমড়ো পাতা কোনোটাই নেই। এই রান্নাটার মধ্যে যদি আপনারা লাউ কুমড়ো পাতাও দিয়ে দেন তাহলেও কিন্তু সেটা ইকুয়ালি খুব ভালো হবে। তো আমি চেষ্টা করছি, প্রথম রান্না আমার এটার মধ্যে, তো কাজেই কীরকম হবে সেটা কিন্তু আমি নিজেও এখনও জানি না। তো আমি একটুখানি ফিল্টার ওয়াটার অ্যাড করব। এটাতে 2200 অবধি যাওয়া যাবে, 2200 অবধি যাওয়া যাবে। তো অ্যাকচুয়ালি এই টাইমে আমরা সেফেস্ট মোড এতে রান্না করলে কিছু সেভ করতে পারবো, সেভিংসের জন্য। So we can use our microwave, we can use our induction infraction। এই জন্য আমাদের কিছুটা তো সেভ হবে, যদিও এখন নর্মালসি আছে এখন অবধি, বলা যায় না, তাই জন্য আমি কিনে রাখলাম। কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আস, হেল্প আস টু সার্ভাইভ। Please don't violate our copyright, our intellectual property right. Please make a comment so that we can understand that you are watching from where. আমার বন্ধুদেরকেও বলবো, এটা আমার জীবনে এটা প্রথম ট্রাই করা, আমি কখনো এরকম কিছুতে রান্না করিনি। সো ভালো হোক খারাপ হোক, ফার্স্ট ট্রাই, মেড অ্যান অ্যাপিয়ারেন্স এটার মধ্যে। তো ভালো খারাপ করলে আমরা সেটা জানি না, কিন্তু কমাতে হবে, যেহেতু অনেকটা ফুট এসে যাচ্ছে। এতটা ফুট আসার তো দরকার নেই, বিকজ এটা একটু ভাপের টাইপের, আমি চেষ্টা করছি যে একটু সেদ্ধ হবে, এটা এতটা ফুট এসে গেলে হবে না। আমি চেষ্টা করব এটার মধ্যে একটু কমিয়ে কমিয়ে রান্নাটাকে ধীরে সুস্থে করতে। একে ঢাকনা দেওয়ার জন্য আমি ছোটোখাটো কিছু দিতে পারছি না। আচ্ছা, ছোটো আছে, পিয়া আমাকে দেখিয়ে দিল। সো উই হ্যাভ ইট, গুড। তো এটার মধ্যে দিয়ে ঢেকে দিলাম। আবার আগে আমরা কাঁচা তেল দিয়ে দিতে পারবো। এটা হ্যাভেলসের যা দেখেছি, হ্যাভেলসের আমি খুঁজতে গেছিলাম প্রেস্টিজ, বাট আনঅ্যাভেলেবেল। তো হ্যাভেলস কিনলাম সুরামপুর থেকে। দেখা যাক। সুরমাস কিচেনে আজকে অলরেডি পিয়া রান্না করা, এঁচোড়ও আছে, আমাদের উচ্ছে চচ্চড়ি আছে। সো রুই পোস্ত এক পিস বেঁচে গেছিলো লেফট ওভার, সেটাও আছে। সেজন্য আমরা এক বেলার জন্য এটা করলাম, আরেক বেলার জন্য একটা হালকা করে পটল, আলু, ঝিঙে দিয়ে মাছের ঝোল পিয়া করে রেখেছে। এই হচ্ছে আজকে সুরমাস কিচেনের রান্না। যেহেতু অনেক দিন পরে আসছি, সেহেতু গত সপ্তাহেও দেখেছি, বলেছি যে আমি আসবো, তো এই সপ্তাহেও আমি এসেছি। আলু আর চিংড়িটা তো একটু সেদ্ধ হবে, আমি কমিয়ে দিয়েছি, কেননা আগে থেকে জিনিসটা সেদ্ধ না হলে অনেকটা বাজে হয়ে যাবে বলে একটু কমিয়ে কমিয়ে করছি।
অলরেডি ফুট চলে আসছে, আমি জানি না কীরকম হবে। আমি একদম লোয়েস্ট মোডে আছি। अगर ये पसंद है तो ज़रूर करके खाइए, घर पे बताइए ज़रूर। लाइक शेयर सब्सक्राइब कीजिए। পয়লা বৈশাখ আসছে। পয়লা বৈশাখে বাঙালিদের এক উৎসব। তো রান্নাঘরে নতুন সদস্য অবশ্যই খুব আনন্দদায়ক। যদি রান্না খুব ভালো করে ফেলতে পারি তাহলে আমাদের গ্যাসের আগুন থেকে বাঁচতে পারবো, আর গ্যাসের খরচা থেকেও বাঁচতে পারবো। কালো টকটা আমার বেশ ভালো লাগছে বলে আমি এটাই কিনলাম। সো সেই একটা দিন মনে পড়ে যখন রান্নাঘরে শুদ্ধ গ্যাসও ছিল না, উনুনে রান্না হতো। আমার মাকে দেখতাম ভোরবেলা উঠে উনুনে আগুন দিতে হতো। আমি যখন ক্লাস 4 বা 5-এ পড়ি তখন আমাদের বাড়িতে ইন্ডেনের গ্যাস আসলো। তার আগে আমার ঠাম্মা বাড়িতে উনুনে রান্না করতেন, আমার মাও তাই। স্টোভ ছিল, এইসব দেখেছি, হিটার ছিল। তো মাইক্রো ওভেন বেশ কিছু বছর আমাদের ঘরে, 20 বছর হয়তো। গ্যাস মাইক্রো ওভেন ছাড়াও আরেকজন সদস্যের আগমন ঘটলো এই 2026-এ। রান্না মনে হচ্ছে অনেকটাই ফুটে উঠেছে। আমি যদিও আরও খুবই কমিয়ে দিয়েছি, এর চেয়ে কমানো যাবে না। যেহেতু আলু আর চিংড়িগুলো তো সেদ্ধ হয়ে যাবে, আমি আলু সেদ্ধর জন্য একটু জল দিয়ে রেখেছি। সর্ষে পোস্ত, কালো পোস্ত দিয়েছি, সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, মিষ্টি, একটু মেথির গুঁড়ো আমার দেওয়া অভ্যেস আছে তাই দিয়েছি, আর দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো। তো ফুটছে। বৈশাখ আগত, কাল চৈত্র সংক্রান্তি, পরশু কালকে নীল ষষ্ঠী। যারা নীলের উপোস করেন বা পুজো দেন তো তাদের তো কালকে সারাদিনই নির্জলা থাকে। পরশু দিন চৈত্র সংক্রান্তিতে আমবারুণী হয়। আমবারুণীর ব্রত মানে আম ঈশ্বরের সামনে, ঠাকুরের সামনে পুজো দিয়ে তাকে জলে ভাসিয়ে তারপরে কাঁচা আম গ্রহণ করতে হয়। সেটা এ বাড়িরও নিয়ম, আমাদের ধরবাড়িরও নিয়ম। সেটা আমি এখনও চেষ্টা করি চালিয়ে যেতে। তো সেটা আছে। তখন সেই আমের ডাল খেতে হয় বা টক খেতে হয়। আম ইউজ করতে শুরু করি আমরা চৈত্র সংক্রান্তিতে। আমাদের আশ্রমের কথা বলতে গেলে মনে পড়ছে, আশ্রমে চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ সংক্রান্তি অবধি গরম ভাতে জল দিয়ে ঈশ্বরকে নিবেদন করা হয়। জল ভাত হয় সারাটা বৈশাখ মাস। অনেক সময় তার সঙ্গে আমরুলের শাক খেয়েছি, চাটনি খেয়েছি, খুব সুন্দর সেদ্ধ মাখা থাকে, কত ভাজা থাকে। তো বৈশাখ মাসে জল ভাত একটা উপাদেয় খাদ্য, কিন্তু গরম ভাত তৈরি করে যেহেতু ঈশ্বরকে নিবেদন করা হবে সেইটাকে জল ঢেলে ঢেলে ঠান্ডা করা হয়। লেবু পাতা দেওয়া হয়, কাঁচা লঙ্কা দেওয়া হয়, তার সঙ্গে নারকেল কুচি দেওয়া হয়, আরও কত কি দেওয়া হয়। তো সেইটা একটা খাওয়া। আর বৈশাখ মাসে আশ্রমে খুব সুন্দর চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয় গীতা পাঠ বৈশাখ সংক্রান্তি অবধি। বৈশাখে এটা অবশ্য করণীয়। বৈশাখের অবশ্য করণীয় কর্তব্য জল দান করা। জলের খুব আকাল তখন, সেহেতু জল দান একটা বিশাল কর্তব্যের মধ্যে পড়ে বৈশাখে। পশু পক্ষী গাছ মানুষ সবাইকে জল দান করতে হয়। তো জল ভাত খাওয়া, জল দান করা বৈশাখের এই অবশ্য কর্তব্যগুলো থাকছে। বিকেলের দিকে আশ্রমে দেখেছি জয়গুরুকে দেওয়া হয় ফল, বিভিন্ন ধরনের ঠান্ডা করার জন্য ফল, বেলের শরবত। তো ফল ভীষণভাবে ইনটেক করতে হবে বৈশাখ মাসে। আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। গল্প করতে করতে 200 হিটেই আমার রান্না হয়ে যাচ্ছে। সো আমার কিছু বলার নেই। ভীষণ ভালো লাগলো প্রথমবারই রান্না করে। এর চেয়ে আর কমে না। 2000 তো মনে হয় লাগবেই না। আমি মনে হয় হয়ে গেছে রান্নাটা। অফ করছি। তো যেহেতু এটা একটু হট হয়ে গেছে, এটা যতক্ষণে ওর লাল এটা অফ না হবে ততক্ষণ আমি এটাকে অফ করতে পারবো না। কিন্তু রান্না আমার মনে হয় খুব ভালো করে হলো। ফাইন কালার এসছে। হিট দিয়ে আমরা আলু সেদ্ধ করলাম, সর্ষে পোস্ত বাটা আছে এর মধ্যে। খুবই সুন্দর রান্না হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। আমার তো ভীষণ ভালো লাগছে লাল কালো আর সাদার একটা ব্যাকগ্রাউন্ড দেখতে আমার রান্নাঘরে।
খেতেও নিশ্চয়ই ইকুয়ালি ভালো হবে, কেননা হিট ছাড়া আর তো কিছু নতুন নেই, সবটাই আমাদের জানা আছে। এটা এখনও হাওয়া ভেতরে আছে, বোধহয় হট দেখাচ্ছে, তা এটা বন্ধ হলে অটোমেটিক তখন সুইচ অন অফ করে দেব। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সুরমাস কিচেন থেকে, সহজ বাঙালি রান্না থেকে আমি সুস্মিতা। একটা রবিবার, চৈত্র সংক্রান্তির আগে, তাই সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন। নতুন বছরে আবার দেখা হবে। বাঙালি নববর্ষ আসছে, আমাদের বাঙালিদের খাওয়ানোর কালচার তো রয়েছেই নববর্ষের জন্য, তখন নিশ্চয়ই কিছু নতুন রান্না নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।